সামাজিক যোগাযোগ মাধ্যমে আইনজীবী জেডাই খান পান্নার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। সকালে সেই গুজব আরও বড় আকার ধারণ করে। এমনকি অনেকে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে ফেসবুকে পোস্ট দিয়েছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হয়ে প্রবীণ আইনজীবী জেডাই খান পান্না নিজেই তার মৃত্যুকে গুজব জানিয়ে বলেন, আমি ভালো আছি, মৃত্যুর আগ পর্যন্ত ভালো থাকব। I believe in Almighty Allah. আল্লাহ বাদে কেউ আমার জীবন নিতে পারে। মঙ্গলবার বেলা 11টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হন আইনজীবী জেডাই খান পান্না। আসামি পক্ষে ট্রাইব্যুনালে শুনানি করেন তিনি। এ সময় তার বাম হাতে ক্যানোলা লাগানো ছিল। তাকে ধরে ধরে গাড়ি থেকে নামানো হয়। এক পর্যায়ে তিনি গণমাধ্যমকে বলেন, আমি ভালো আছি, মৃত্যুর আগ পর্যন্ত ভালো থাকব। জেডাই খান পান্না সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান ও আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমুর পক্ষে আইনি লড়াই করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসেছিলেন। সুপ্রিম কোর্টের আইনজীবী জেডাই খান পান্না বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের পক্ষে উচ্চ আদালতে আইনি লড়াইয়ে অংশ নিয়েছিলেন, কিন্তু পরবর্তীতে এই আন্দোলন অন্যদিকে ধাবিত হয় বলে দাবি করেছিলেন তিনি। তখন থেকেই আর এই আন্দোলনের সাথে আমি নেই বলে মন্তব্য করেছিলেন পান্না। রাজনৈতিক পট পরিবর্তনে ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পর বিভিন্ন সময় এ সরকারের কার্যক্রম নিয়ে সমালোচনা করেন সিনিয়র এ আইনজীবী। সেই সাথে সরকারের সংস্কার নিয়েও হরহামেশাই কথা বলে আসছেন তিনি। এছাড়াও শেখ হাসিনা সহ সকল আসামির পক্ষে আইনি লড়াই করার ঘোষণা দিয়ে সমালোচিত হন পান্না। এদিকে ছাত্র জনতার আন্দোলনের সময় আহাদুল ইসলাম নামে একজনকে গুলি ও মারধরের অভিযোগে হত্যা চেষ্টার মামলা হয় তার বিরুদ্ধে। সুপ্রিম কোর্টের আইনজীবী এবং মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের চেয়ারপারসন জেডাই খান পান্না এই মামলার পর অন্তর্বর্তী সরকারের সমালোচনায় মুখর হন। পরে এ মামলা থেকে তাকে বাদ দিতে বাদী খিলগাঁও থানায় আবেদন করেছিলেন। জেডাই খান পান্না সাইবার সিকিউরিটি আইনের অধিকাংশ মামলায় ভুক্তভোগীদের পক্ষে কোনো ফি ছাড়াই আইনি সহায়তা দিতেন। আইন অঙ্গনে এই প্রবীণ আইনজীবীর রয়েছে ব্যাপক সুখ্যাতি।